এটা ঠিক ফজরের নামাজের মুহূর্তে, না ফজরের আজানের পরে পরে লাগছে আগুনটা। না এটা কিসের থেকে যে লাগছে এটা সঠিক আমরা বলতে পারবো না। এসে দেখে যে সারা ঘর আগুন, একদম এই মার্কেটের সব জায়গায় আগুন ছড়া গেছে। আমরা সম্ভবত মানে ভাবতেছিলাম যে শর্ট সার্কিটের মধ্যে হয়তো আগুনটা লাগছে সামান্য। আমার কথা হচ্ছে যে এই মেন রোডটা একটা ভিভিআইপি রোড, এই ভিভিআইপি রোডের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আছে, কতক্ষণ লাগে আপনারা বলেন? আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আবার আপনাদের কাছে ঘোষণা যাচ্ছি, আমরা ছোটোবেলায় ছবি দেখছি, ছবিতে দেখা যাচ্ছে কি বিলেন মারা যাওয়ার পরে পুলিশ আসে, প্রশাসন আসে, এরকম অ্যাম্বুলেন্স আমার মনে হচ্ছে এইভাবে আসতেছে। আমরা এদিকে ছুটাছুটি করি, ওদিকে ছুটাছুটি করি, ফায়ার সার্ভিসের বলতে হয় যে 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আসছে, আসার পরে তারপরে একটা ইউনিট কাজ করতেছে, তাও ভিতরে যাচ্ছে না, কারণ যে এতটুকু ছিল না। যখন আমরা যথেষ্ট চেষ্টা করছি এই জায়গা দিয়ে আমরা নিবানোর জন্য, যে যা পারছে পানি দিয়ে আমরা মানে এগুলো নিবানোর জন্য অনেক প্রাণ চেষ্টা করছি। এরপরে ফায়ার সার্ভিস একটা আসছে, ওনাদের করি ভাই আপনাদের আর ফায়ার সার্ভিস কোথায়, আপনারা ফোন দেন, তাদেরকে আসতে বলেন, আমাদের টাকা সব চলে যাচ্ছে, আপনারা কেন আসতেছেন না? ওনারা বলতেছে আসতেছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর আমরা ছোটাছুটি করতেছি। আর কিছু লোক ভিতরে যায় মালামাল নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওদের বাইরে সরাই দিচ্ছি। এরপরে আরেকটা ইউনিট আসছে, তাও আবার 20 মিনিট আধা ঘন্টা পরে, তারপরে তারাও এইভাবে কাজ করতেছে। তবে এই কাজ এরকম করা উচিত না, কারণ আমাদের এত টাকা নষ্ট হতো না। শুধু একমাত্র ফায়ার সার্ভিস, এত বড় রোডের মধ্যে ফায়ার সার্ভিস, ভিভিআইপি রোড, ভিআইপি না ভিভিআইপি রোড, এই রোড দিয়ে আসতে পারে নাই। তারা কি আসতে পারে না? তারা আসতে পারতো যদি অলিগলি থাকতো, তাহলে একটা কথা ছিল। আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই ভাই, আমাদের এই গতিটা কে পুরো দেবে? 1 ঘন্টা পরে আরেকটা ইউনিট আসছে, এভাবে করে আসার পরে এখন সব তো শেষ, সব জ্বলে পুরো সব শেষ। দোকানে একটাই ছিল, ওইটার মধ্যে সব ছিল, মুদি ব্যবসা ছিল, অনেক বড় বিকাশের টাকা ঢোকা সব ছিল ওইখানে। আমি শিওর বলতে পারি না, আমার হাজবেন্ড জানে। অনেকটা কিছু বাড়ি করতে পারে। 2 মাসের ঘর ভাড়া রাখছিল, আজকে আসার কিস্তি ছিল, কিচ্ছু দিতে পারি নাই, সব দোকানে ছিল। কিস্তি দেওয়ার কথা, কিস্তির টাকায় দোকানের মধ্যে, কিস্তির টাকা দোকানের মধ্যে কিছু বাড়ি করতে পারে নাই, সব শেষ। লক্ষ টাকা মাল উঠেছে ঈদ উপলক্ষে, সামনে ঈদ, সব মাল উঠেছি। ঈদের বেলা কিনে করবো, ক্যাশ কমি না, কিছুই বাড়ি করতে পারে নাই, সব সাই হয়ে গেছে। আর ফায়ার ব্রিগেড আসতো অনেক দেরি করে, ফায়ার ব্রিগেড সময় মতো আসলে হয়তো এত ক্ষয়ক্ষতি হইতো না। কারণ আমরা তো নিশ্চয় হয়ে গেছি গা, আর পথে দাঁড়াই গেছি, আমাদের কী হবে, আমাদের কী হবে? আমি ইলেকট্রিক দোকানে আসলে একটা, প্লাস্টিকের দোকানে একটা, জুতার দোকানে একটা, সাথে গোডাউনে অনেক মাল সামান ছিল। বিলাল বেরিয়েছে, কান্না করো না, কি করবে? ফজরের নামাজে আজান দিছে যখন, ওই মুহূর্তে থেকে সম্ভবত অগ্নিসংযোগ শুরু হয়েছে। আমি নামাজে ছিলাম, নামাজ থেকে বের হয়ে নামাজের ভিতরে শুনতেছি বাইরের ভিতরে থেকে যে এখানে আগুন লাগছে। ওই মুহূর্তে আমরা এই জায়গায় উপস্থিত সবাই 999 কল করার পরে ফায়ার ব্রিগেডের 5টা বা 6টা টিম আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে, প্রত্যেকটা মানুষের জানমাল এসে প্রায় 200-র মতো দোকান হবে ভিতরে, পুরো ফ্লোর, নিচতলা দোতলা মিলে, মানে ছোট দোকান তো ভাই, চায়ের দোকান, সবজির দোকান, গ্যাসের দোকান, নানান দোকান আছে। আল্লাহ জানে কার কি পরিস্থিতি। অনেকগুলো লোক নেমে গেছে, আমাদের ইমাম সাহেব আটকা পড়ে গেছিল, আল্লাহ হেফাজত করছে, এই ফায়ার ব্রিগেডের লোকগুলো নামায় নিয়ে আসছে। এখানে আছে 6-7টা দোকান আছে আমার নিজে, টোটাল হইব ও ধরেন 10টার উপরে হবে। ঈদের আগে কিন্তু এটা
ঈদের আগে আপনার এই মুদির দোকানদাররা, মুরগির দোকানদার, খাসি, গরু, এরা আসলে ঈদের প্রস্তুতি নিচ্ছে আর কি, এবং ঈদের বাজারের জন্য বাজার করছে। এবং কাঞ্চন স্টোরের যে মালিকের ছেলে, সে আমাকে জানাইলো যে আপনার তারা ব্যাংক থেকে লোন নিয়েছে। তো এখন তো এটা খুবই আপনার সমস্যা, সামনে ঈদ। এই অবস্থায় দোকানদাররা আসলে পথে বসে গেছে। তো ফায়ার ব্রিগেড শুড এক্সপ্লেইন যে তারা কেন দেরিতে আসলো, এবং যে অভিযোগটা করা হচ্ছে এটা তাদের কাছে আপনি শোনেন, আমার সাথে এখন আলাপ হয় নাই। যে এই ঈদের আগে আমাদের সাধারণ দোকানদার, এরা আসলে তো খুব বড় লোক কিছু না, ভেরি ভেরি কমন পিপল, তাদের এই ক্ষতি আসলেই অপূরণীয় ক্ষতি হবে। এবং আমি যদি শুনলাম যে কাঞ্চন স্টোরের মালিক অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আমাদের মহল্লায় থাকে, তো এটা খুব দুঃখজনক। তো আমি দেখি যে কি করা যাবে, এবং এটা আসলে বড় ধরনের ক্ষতি হয়েছে আর দিস শুড বি কম্পানসেট করা উচিত। এবং আমাদের ফায়ার ব্রিগেডের আপনাদের ব্যাপারে অভিযোগ যে আপনারা অনেক দেরি করে এসেছেন। আজকে সকাল আনুমানিক 5টার একটু পরেই আমরা এই আমাদের বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন লাগে। আমরা আমাদের কন্ট্রোলে 5টা 14তে এই খবরটি পাই 999-এর মাধ্যমে। অতি দ্রুতই আমাদের তেজগাঁও থেকে 3টি ইউনিট, ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে মিরপুর, মোহাম্মদপুর এবং সিদ্দিক বাজার থেকে পালাক্রমে 10টি ইউনিট এই কলমিলতা বাজারের ফায়ার নিয়ন্ত্রণে কাজ করে। কলমিলতা বাজারের নিচতলায় কাঁচা বাজার রয়েছে এবং কিছু কসাইখানা, অন্যান্য কিছু রয়েছে, এবং উপরতলায় সার্ভিসিং সেন্টার সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানপত্র রয়েছে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এই কলমিলতা বাজারের পাশেই কিওর স্পেশালাইজ হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে এসেছে। ফায়ারটি নির্বাপনে একটু সময় লাগবে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা স্থানীয় জনতার সহায়তা করেছেন এই ফায়ার নিয়ন্ত্রণের জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অ্যাসেস করা সম্ভব হয় নাই, আমরা এখনও ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসান, আমি ডাইরেক্টর অপারেশন ফায়ার সার্ভিস। 5টা 14তে 999-এর মাধ্যমে আমাদের কাছে খবর আসে এবং 5টা 20-এ আমাদের প্রথম ইউনিট এখানে পৌঁছায়। প্রথম ইউনিট মানে প্রথম ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট এখানে পৌঁছায়। তো এখন ডিজিটাল যুগ, সব কিছুর ফুটপ্রিন্ট আছে। যদি কারো কোনো সন্দেহ থাকে এ বিষয়ে পরিপূর্ণ তথ্য সব কিছু সংগ্রহ করা যাবে।